তো প্রথমে দেওয়া আছে লাগবে এত এক, যেখানে আর এস টি হলো এক্স ওয়াই এর অবিচ্ছিন্ন ফাংশন। এখন ক্যানোনিক্যাল আকারে নেওয়ার জন্য ধরি ইউ সমান সমান ওই ইউ সমান সমান এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই লিখছিলাম না আগে, ভি কারণ দুটো আসতে পারে, তো ইউ সমান এক্স প্লাস ওয়াই আর ভি সমান মানে ভি ইউ এক্স ওয়াই ফাংশন ভিও, যদি পি সমান কত হবে তো এই জায়গায় তুমি লিখতে হবে। তাহলে দেন স্যার এই সিটি দেন স্যার, ভালো হয় না স্যার? তোমার দিকে বুঝা দিকে স্যার দাগান, সিটি দাগান। তাহলে দৌড়লি তো দাগাবে কত বড় হয়েছে। তাহলে জেড সমান সমান হবে জেড ইউ ভি হবে। কি ইউ হবে না? কারণ এই যে ইউর মধ্যে এক্স আছে, ভির মধ্যে এক্স আছে, জেড এর মধ্যে এক্স আছে, জেড ইউ ভি ফাংশন হবে। তো এই পি কত ডেল জেড বাই ডেল এক্স না? জেড যদি এক্স এর সাপেক্ষে, জেড এর ইউ এর সাপেক্ষে আগের মতো, আর ইউ রে আবার জেড এর ভির সাপেক্ষে ভি এ, বুঝছে? এটা কিউ, কিউ হলো ডেল জেড বাই ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে জেড এর ইউ এর সাপেক্ষে ইউ রে ওয়াই, বুঝছে? এইবার আসো আর আর কত ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স স্কয়ার, এরকম ধরনের ডেল বাই ডেল এক্স অফ ডেল জেড বাই ডেল এক্স লেখো। ডেল বাই ডেল এক্স ঠিকই থাকলো, এই এই ডেল জেড বাই ডেল এক্স, এই যে ডেল জেড বাই ডেল এক্স এর মান পাইতে পারে এই দুইটি, এইটা আর এইটা, তাহলে এই দুইটা বসাই দিলাম। কি কথা বলছো? আরে উপর থেকে বুঝছো? তাহলে আমরা ডেল ডেল এক্স অফ এই প্রথমটা আর ডেল ডেল এক্স অফ দ্বিতীয়টা আলাদা করতে হবে, কারণ আবার ইভি মেথডে যাবে। এখন আবার এটা করছি ইভি মেথড, এই দাও প্রথমটা ঠিক রাখছি, এই দ্বিতীয়টারে করছি, আবার দ্বিতীয়টা ঠিক রাখছি, প্রথমটারে করছি। কি কথা বলছো না বুঝো নাই? আবার দ্বিতীয়টা তাই, এই প্রথমটা ঠিক রাখছি, দ্বিতীয়টারে করছি, এটা করলি কথা ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার একবার, আবার দ্বিতীয়টা ঠিক রাখছি, প্রথমটারে করছি। কি কথা বলছো? আর এই জায়গাটা প্যাচ আছে, বুঝতে পারছো? ডেল স্কয়ার করে দেওয়া যেত না এটাকে, তা করি না, এটা কিন্তু তো জেড আছে, জেড এর মধ্যে তো আবার ইউভি আছে, এইটার ক্ষেত্রে কিন্তু করিনি। আর সবচেয়ে ভালো হয় কি তুমি প্রথমে এই দুই ভাবে লেখো, এই যে প্রথমে আলাদা করছি না, ডেল জেড প্রথমটা, ডেল ডেল জেড দ্বিতীয়, তাই তো? এটা ইন্টু প্রথমটা, এটা ইন্টু দ্বিতীয়টা, এটা বলছি। আমি প্রথমটা আমি দেখাই, একটা আমি একটু বাড়াই দিই, মানে একটা প্যাচ লাগবে। তো প্রথমে এটা ঠিক রাখি, মনে করো ডেল জেড বাই ডেল ইউ ঠিক রাখলাম, কোনটা দ্বিতীয়টা করবে না? তো এই ডেল ডেল এক্স অফ ডেল ইউ বাই ডেল এক্স, আবার এবার দ্বিতীয়টা ঠিক রাখবো, তাহলে ডেল ডেল এক্স অফ প্রথমটা, কথা না একটু প্রয়াস আছে তো সেগুলো আমি বানাই দিই। এখন আবার এখানে প্রথমটা ঠিক রাখলাম, প্রথমটা ঠিক রাখলাম, দ্বিতীয়টারে করলাম, আবার দ্বিতীয়টা ঠিক রাখলাম, প্রথমটাকে শুদ্ধি এখন আচ্ছা দেখো, আর এই লাইন বলছো প্রথম ঠিক রাখলাম, প্রথম ঠিক রাখলাম, দ্বিতীয় দ্বিতীয় ঠিক রাখলাম, প্রথম ঠিক রাখলাম, দ্বিতীয় করলাম, দ্বিতীয় ঠিক রাখলাম, প্রথম ঠিক করলাম, তাই তো? এখন দেখো এই জায়গা তো ইউ টু এক্স এর ফাংশন, তাহলে এটা তো ডাইরেক্টলি করা যাবে এক্স এর সাপেক্ষে, সুতরাং এই জায়গায় নইলে ওই প্যাচটাকে বোঝানোর জন্য এটা যদি ডাইরেক্টলি লেখা যাবে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, ওদিকে এত ইউ টু এক্স এর ফাংশন, এটা ডাইরেক্ট করা যাচ্ছে, এক্স এর সাপেক্ষে করা যাচ্ছে। আচ্ছা প্লাস এইটা কিন্তু এক্স এর সাপেক্ষে ডাইরেক্ট করা যাচ্ছে না, কারণ জেড কার ফাংশন, ও ইউ, এই জায়গায় আবার দুটো হবে, তাহলে এই জায়গায় এই যে ডেল ইউ বাই ডেল এক্স হয়ে গেল, এটা এই ভিতরে করলে কি হবে কই, এইটারে করবো আবার এই যে জেড মানে ইউভি ফাংশন না, তাহলে এইটারে করবো ইউ এর সাপেক্ষে প্রথমে, আর ইউ রে করবো এই এক্স এর সাপেক্ষে, আবার এইটারে করবো এই যে ভি এর সাপেক্ষে, যেহেতু জেড আছে, এই জেড আছে দেখে কিন্তু আগেটা কিন্তু জেড ছিল না, তাহলে আবার এইটারে করবো ভি এর সাপেক্ষে, বস এইবার দেখো খেলা হয়ে যাবে, আবার ভি রে করবো
এক্স এর সাপেক্ষে এই গেল এইটা, এইটা দ্বিতীয়টা আসে। আচ্ছা প্লাস এইটাও লেখা যাচ্ছে ডেল জেড বাই ডেল ভি। এটা তো ভি আছে, তো সমস্যা নেই, জেড থাকলে সমস্যা। তাহলে এটা আগে দিয়ে দেবো ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার। এই জায়গা আবার দুইটা আছে প্লাস এখানে ডেল ভি বাই ডেল এক্স ঠিক থাকবে ইন্টু এই যে জেড আছে, জেড এর আবার ইউভি। তাহলে আবার এটা করবো এর সাপেক্ষে আবার ইউ রে করবো প্লাস এটা রে করবো ভি এর সাপেক্ষে ভি রে করবো এক্স এর সাপেক্ষে। এইবার বস, এইবার কথা বলে গেছে দেখলেন, কি কথা বুঝছো? আচ্ছা এখন আর সমস্যা নেই, এর পরের লাইন তো বুঝান যাচ্ছে, পরের লাইন বুঝান যাচ্ছে নাকি? দেখছেন একটা করে দিয়ে বাকিগুলা দেখব। তাহলে আমি কি করবো ডেল জেড বাই ডেল ইউ আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এটা আমি গুণ করলে কি এখন এইটা দিয়ে এটা গুণ করলে কি হয় ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার হবে, আর হলো ডেল ইউ বাই ডেল এক্স হবে। দ্বিতীয় এটা এটা গুণ করলে কি হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল জেড বাই ডেল ভি ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস কথা বলুন এটা গুণ করে দিয়ে এবার কি হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি আর এর সাথে আছে আবার ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার সাথে আছে ডেল ভি বাই ডেল এক্স। আমি গুণ করি একটা ডিটেলস পেয়ে পরে গুলো বুঝে দেবো সেটাতে। আর নাকি থাকলো ডেল জেড বাই ডেল ইউ ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করবো, এটা গুণ করলে এই প্রথমটা গুণ করলে এটা এক না, জি স্যার। এটা হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স তার হোল স্কোয়ার। আর দ্বিতীয়টা গুণ করতে হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্স হবে প্লাস ডেল জেড বাই ডেল ভি ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স হয়েছে। এটা গুণ দাও, এটা গুণ দিলে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি আর ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল এক্স আর এটা হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল স্কোয়ার ইন্টু ডেল ভি বাই ডেল এক্স হোল স্কোয়ার হবে। এখন তুমি সাজাইলে হয় তাই এটা এটা দুটো হয়ে যাবে হবে। তাহলে ডেল জেড বাই ডেল ইউ ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এই একটা না এক কাজ করি ওখান এই শীতের মতো সাজাইলে মিলাই দিই। এটা আগে আগে দেখুন তাই দেখছি হ্যাঁ না, এটার আগে দেখি ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস এটা এক না দেখো এটাই দুটো এক টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্স আর প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার ইন্টু ডেল ভি বাই ডেল এক্স তার প্লাস তাহলে এই যে বাকি দুটো এই প্রথমটা আর দ্বিতীয়টা এটা থাকবে ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স প্লাস আর একটা আছে এই যে ডেল জেড এখন তো এই সিকুয়েন্স অনুযায়ী বুঝি আর একটা আছে ডেল ভি আর ডেল স্কোয়ার ভি বাই ডেল দ্বিঘাত জেড এর দ্বিঘাতটা আমরা জেড এর দ্বিঘাত জেড এর দ্বিঘাত এবার জেড এর এক ঘাত জেড এর এক ঘাত কি কথা ক্লিয়ার? এই হলো বিষয়টা আর কিছু নেই। সাজাই দাও এই প্রথমটা দাম আছে কিনা
বুঝেছে? এই দ্বিতীয়টা দেখা মিলছে, এই তৃতীয়টা দেখা মিলছে, এই চতুর্থটা মিলছে, তারপরটা মিলছে, বুঝেছে? হ্যাঁ, না উল্টা পাল্টা সমস্যা নাই, কিন্তু যখন তুমি আর এস টি মান সব কটা যোগ করবা, তখন প্রথম প্রথম থেকে এই যে এটার সাথে কোনটা যোগ হবে তোমার সহায়ক হবে জিনিসটা। আর এরকম কথা হইলো না। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা 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 কি বুঝছো পুরো এখন? এটা বুঝিতে সমস্যা নেই, যত এবার আর বুঝছো এবার এস, এস মানে ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই, তো ডেল বাই ডেল এক্স রাখলাম, তুমি কত ডেল জেড বাই ডেল ওয়াই, আমরা এই যে ডেল জেড বাই ডেল ওয়াই মান হইলো আমার এই দুইটা, এই যে বসাই দিলাম, এই যে ডেল জেড বাই ডেল ওয়াই মান এই দুইটা দাও, ঠিক আছে? এই দাও জেড ইউ ইউ ওয়াই, জেড ইউ ইউ ওয়াই, আর জেড ভি ভি ওয়াই, জেড ভি ভি ওয়াই, বুঝছে? দেখো এন আবার ডেল ডেল এক্স অফ প্রথমটা ও এন আবার একসাথে মেরে দিচ্ছি, এই জন্য করবো ডেল ডেল এক্স অফ প্রথমটা, ডেল ডেল এক্স অফ দ্বিতীয়টা, পরে এন আবার ইউ বিশুদ্ধ খারাপ, এন আবার ইউ বিশুদ্ধ খারাপ, মানে একবারে ঠিক আছে। এন কিন্তু অনেক সংক্ষেপ করা, মানে কি হবে আমি ডাইরেক্ট একবারে মানে বসাইছি নাকি, এই ইউ দেখলাম ভিডিও করলাম, ভিডিও করলাম, ইউ দেখলাম ভিডিও করলাম, ভিডিও করলাম নাকি। এখন আবার এই যে এন আবার জেড এ করবো ইউর সাপেক্ষে, ইউ রে আবার এক্স এর সাপেক্ষে, জেড এ করবো ভি এর ভি এক্স এর সাপেক্ষে, এই দেখাও তাই। ওই যে ডেল জেড বাই ডেল এরকম ইউর সাপেক্ষে ভি এক্স এর সাপেক্ষে, ডেল বাই ডেল এরকম এর সাপেক্ষে আই করি, এরপর আবার এই যে এটা দেখলে গুণ করছে, এটা সব গুণ ঠুন কিনে আগের মতো, ঠিক আছে? তো কি বুঝার লাগবে কইয়া? তো টিটা আবার ডেল জে এইটা এম না, ডেল বাই ডেল ওয়াই, ডেল জেড বাই ডেল ওয়াই, তো ডেল জেড বাই ডেল ওয়াই মান আবার এই যে এটা আবার এই দুটো বসাইলাম, তো ডেল ডেল ওয়াই অফ প্রথমটা, ডেল ডেল ওয়াই অফ দ্বিতীয়টা, পরে এখানে আবার ইউভি মেথড, এখানে আবার ইভি মেথড, ইভি মেথড যখন আবার জেড এ করবা না সেখানে আবার সেম রুল, তাহলে ওয়াই সাপেক্ষে কিন্তু এইটা করবা না, এই দেখাই এই যে ওয়াই সাপেক্ষে এটা, ওয়াই সাপেক্ষে তো জেড এ করা যাবে না, এই যে করবো আবার ইউর সাপেক্ষে ইউ রে করবো ওয়াই সাপেক্ষে, এটা করবো ভি এর সাপেক্ষে ভি রে ওয়াই সাপেক্ষে, আবার এই যে এটা দেবো তাই, ডেল জেড বাই ডেল ভি রে ইউর সাপেক্ষে ইউ রে ওয়াই সাপেক্ষে, ডেল জেড বাই ডেল ভি রে ভি এর সাপেক্ষে ভি রে, বুঝছো? আমি যে এটা গুণ করতে এটা গুণ করতে সব গুণ কিনে এরকম মানে এরকম কায়দা করবো, তারপরে একে মান বসাবো, এইবার পি কিউ আর এস টি এর মান, শোনো এনে তো সংক্ষেপে করছে, শোনো আমি তুমি ডিটেলস করলে করে দেখাইতে হবে, এখন ধর একটা জিনিস করে দেয় না, শোনো এলাম থেকে আমি একটু দেখাইছি না, ওটুকু ধ্যান লাগবে বুঝলে, বুঝবো আমি পরীক্ষার খাতা হিসেবে ধ্যান লাগে, কিন্তু এটা তো এটা এখন পি কিউ আর এস টি এই পাঁচটার মান এই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাই তো? আচ্ছা কি পাই দেখো, আর ইন্টু কি আছে, আর এর মান কত, এই যে হ্যাঁ আর ইন্টু নাকি এনে মান বসাই দেবো ডাইরেক্ট, হ্যাঁ আর ইন্টু দরকার নেই, আর দিয়ে এটা গুণ করে দিই, হ্যাঁ আচ্ছা এক সঙ্গে বসিয়ে পাই আমি লিখি, অতএব এক সঙ্গে বসিয়ে পাই 1 ইন্টু ল্যাক্স, তাই তো? এই দেখো না বসিয়ে পাই তো লেখছি, এক সঙ্গে বসিয়ে এই যে পাই পাই টু করে লিখছি, নিচে বসে এনে বসাবো কত আর আর, তার মানে কি ক্যাপিটাল আর স্মল আর গুণ করবো, স্মল আর মান কত এই পর্যন্ত, আর গুণ দিয়ে দিই, হ্যাঁ আর গুণ করে দিই, আর ইন্টু সবকটির সাথে আর দিই ডেল স্কোয়ার জেড বাই, ওটা ওষুধ দেওয়া লাগবে না, ওটা আমার মুখস্থ আছে, এই তো না দিয়ে দেখা যাবে, ডেল স্কোয়ার ডেল স্কোয়ার অঙ্ক করছি হোল স্কোয়ার, এখানে হবে না টু আর, এই যে টু ছিল টু আর ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ছিল, আমি লিখে দাও না দিয়ে আমি লিখতে পারি, এইটা তার সাথে ছিল ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, বুঝছেন? এরপর হবে আর ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার, আর ডেল ভি বাই ডেল এক্স তার হোল স্কোয়ার হবে, আর এরপর হবে আর ইন্টু ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, তুমি মুখস্থ তোমরা লিখতে পারবা, অঙ্ক করলে আমি সেটাই বুঝেছি, কেমন করছি এটা তো মুখস্থ আছে, প্লাস আর ইন্টু ডেল জেড বাই ডেল ভি আর ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স স্কোয়ার, আচ্ছা এই যে আর এরপরে আছে কত এস ইন্টু এস
তো এস এর মান কোনটা? এটার সাথে এস গুণ দিয়ে দেই প্লাস স্বাভাবিক করতে হবে তাই তাই। আমি বললাম না কথা বাড়ায় কথা করতে হিসাবে সরাই জায়গা সরা স্যার এটা কি আসবে খালি আপনি মুখ del z by del u না ওটা চেঞ্জ হয়ে যাবে না, এই জায়গা তো চেঞ্জ হবে del z by del v এটাই হয়ে যাবে, এটা তো চেঞ্জ হবে এর মান দেবো ওই সাপেক্ষে চলে আসবে। এখন দেখো এখন তো ওই যে কমন নেওয়া যায় কোনটুকু ওই কি কথা বুঝছো? প্রত্যেকটা একটা কমন নেওয়া যায় এখন এই যে ডেল স্কয়ার, এই যে ওই যে সেই দীঘার পদ কমন দাও, ডেল স্কয়ার জেড বাই ডেল স্কয়ার কমন নিতে হবে, কথা বলছি আগের মতো ডেল স্কয়ার এটা করো কেন, ডেল স্কয়ার জেড বাই ডেল ইউ স্কয়ার এটা কমন দেন, কমন নিলে কি থাকে? এই ধর ডেল স্কয়ার ইউ বাই ডেল ইউ স্কয়ার কমন নিচ্ছে, তাহলে এখানে কি থাকে? ডেল এক্স তার হোল স্কয়ার, তারপর প্রথম এই যে আছে এখানে থাকবে এস এস ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই থাকবে, কি কথা জানাতে? থাকে আর তৃতীয়টা থাকবে কোনটা? তৃতীয়টাতে যে এটা শুধু সেই যে প্লাস ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার, হয়েছে? এইবার কোনো মাঝেরটা প্লাস ডেল স্কয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি, এটা কমন নেবে, এটা কমন দিলে আমি কি দেখবে টু আর নাকি টু কমন নেবে একবারে, টু তো কমন ও টুই কমন নেই, টুই তো আছে সব জায়গায়, এই টু সহ কমন দিলাম, টু সহ কমন দিলে কি থাকবে আর ইন্টু ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল এক্স। এবার দ্বিতীয়টা আসে, দ্বিতীয়টা তো হাফ হবে যদি এর তো টু কমন দিলে এইটা তো কমন দিছি, তাহলে এস বাই টু, এস বাই টু বুঝছো, টু কমন দিছি তাই জন্য এস বাই টু আছে তাই ডেল ইউ ডেল এক্স ডেল ভিউ ডেল ওয়াই, আর উপরে উল্টো না ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স উল্টো না হয়। আর এই যে নিচে আছে এই যে টু গেলে টি থাকবে প্লাস টি ইন্টু, এটা তো কমন দিছি, টু কমন দিছি দেখুন টি ইন্টু এটা ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল ওয়াই, এই গেল। এখন দেবো শেষেরটা, এবার দেবো ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার, কি বুঝছো? ভি স্কোয়ার কমন দিলে এই যে ভি স্কোয়ার কি হচ্ছে, এই যে ডেল স্কোয়ার ভি স্কোয়ার আর ইন্টু ডেল ভি বাই ডেল এক্স আর প্লাস এই যে এস ইন্টু ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই প্লাস টি ইন্টু এই যে টি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার, বাকি এনে সোজা হয়ে গেছে। আচ্ছা আর মনে হয় থাকে না, দেখো ওই আর তো যেটুক থাকে ওটুকু ওইটুকু ওই সের মধ্যে বসাই দিও, ফাংশনের ভিতরে বসাই দিও, শোনো এক কাজ করি এটা এটা বসান লাগবে না, ফাংশনে আছে আমরা একশনের পেলে বসে শোনো লিখিনি হয়ে গেছে নাকি? শোনো এই জায়গা প্রথমে এই জায়গা স্মল না তোমাদের এটা বসা, আমি তো একবার লাস্টে এটা স্মল লেফটটা দাও, ক্যাপিটাল না দিয়ে স্মল লেফট দ্বিতীয়টা চেঞ্জ হয়ে যাবে এটা। এখন এই হয়েছে প্লাস এই যে সিঙ্গেল যে টার্মগুলো আছে সিঙ্গেল, এইটা আমরা এটার মধ্যে ঢুকিয়ে দিই ক্যাপিটাল এফ ইউ ভি জেড হলো ডেল জেড বাই ডেল ইউ কমা ডেল জেড বাই ডেল ভি, এই হয়েছে। আচ্ছা এখন দেখো এই হয়ে গেছে এক লাইন শেষ, এই লাইন শেষ। আর এই টোটালটা দেখছি
এই টোটালটা হচ্ছে এম, এই টোটালটা হচ্ছে এন। ওই সেটা লিখতে আর তুমি লাগবে যে অতএব বা এম না এল এল এই পুরাটা এল না আমি পাঠাতে লিখে দেবো। আরে শোনো এল ইন্টু কোনটা এই এল এটা এটা ডেল স্কয়ার জেড বাই ডেল স্কয়ার আর টু কমন দিছি না টু এম ডেল জেড বাই ডেল ইউ ডেল ভি আর এন ইন্টু ডেল স্কয়ার জেড বাই ডেল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল এফ ইউ ভি জেড ডেল জেড বাই ডেল ইউ ইকুয়াল টু জিরো। ও ইকুয়াল টু জিরো দিও আবার এই সব কিছু ইকুয়াল টু জিরো আছে কিন্তু এই কথা বুঝছো? হ্যাঁ তাই দাও তাহলে এখন দাও আমি কিন্তু এইগুলো করিনি কিন্তু না করলে এলের মান কিন্তু আবার ঠিকই লিখছি তাহলে এলের মানে এইটুকু ফেলতেছি না তুমি বুঝবা কেন যে এম হলে যে এইটুকু আর এন হলে যে এইটুকু কি কথা বুঝছো না বুঝো নাই? এই যে এন এর মান এল এম এন এন করলে এই যে এন দিছি এই যে এবার বুঝছো না তুমি এটা বুঝবা কেন যে এটা হবে এটা লেখার প্রশ্ন এনে বুঝছো যেটিকে এখন তুমি লাগবে যেখানে আর লাগবো না খালি যেখানে এম সমান অত এম এন ও এল এল সমান অত এম সমান অত এন সমান অত না এইটা হলো লিখতে হবে না কিন্তু এটা করতে কিন্তু খবর হয়ে যাবে বড় আছে